হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব মমতা ব্যানার্জি তার লক্ষ্মী ভান্ডার নিয়ে কি জানিয়েছেন এবং সে পরিষেবা বলে দিয়েছেন যে সকল গ্রাহকের ব্যাংকের অ্যাকাউন্ট তাদের আইএফসি যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো যদি আপডেট করে না থাকেন তাহলে কিন্তু পরের মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন না। সরাসরি বলে ব্লগে গিয়ে আপনাদের লক্ষ্মী ভান্ডারের ডকুমেন্টগুলো আপডেট করুন। জানানো হলো থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম মিষ্টি ভিডিও আপনাদের রোজ নিয়ে আসবো এবং আপনারা রোজ দেখতে পাবেন। ধন্যবাদ। দেখা যাক মমতা দি নিজে কি বলছেন। আমরা জানি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার সময় যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে পারতেন এবং নিয়মিত 500-1000 টাকা করে পাচ্ছিলেন। কিন্তু এই মুহূর্তে একটি বড় ঘোষণা করা হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে, অর্থাৎ ইতিমধ্যে অনেকগুলি ব্যাংক বাতিল করা হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার ক্ষেত্রে। আর এইসব ব্যাংকে ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবে না। তো যারা এইসব ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডারে দিয়ে টাকা পাচ্ছেন তাদের আবেদনটি বাতিল করা হবে এবং তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে। আপনারা জানুয়ারি মাসে টাকা পেলেও ফেব্রুয়ারি মাস থেকে আর টাকা পাবেন না। তো চলুন দেখে নিই কোন কোন ব্যাংকে ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে এবং এই ব্যাংকগুলিতে টাকা পাওয়ার জন্য কি করতে হবে, কাদের কাদের আবেদন বাতিল করা হবে, সেই সঙ্গে কি কাগজপত্র লাগবে, আর লক্ষ্মীর ভান্ডারে নিয়মিত 500-1000 টাকা পাওয়ার জন্য এই বছরে কি নতুন নিয়ম জারি করা হয়েছে, অর্থাৎ কোন কোন ব্যাংক বাতিল করা হয়েছে আর কোন কোন ব্যাংকে টাকা পাবেন, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা, জানুয়ারিতে টাকা পেলেও ফেব্রুয়ারি থেকে এই ব্যাংকগুলিতে টাকা দেওয়া বন্ধ। তো চলুন দেখে নিই কোন কোন ব্যাংকে টাকা দেওয়া বন্ধ করা হয়েছে। তারপর বলা হয়েছে, আমরা জানি 2021 সেপ্টেম্বর মাস থেকে চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া এবং তৃতীয়বার বাংলার ক্ষমতায় এসে তা বাস্তবায়নে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই বর্তমানে রাজ্যের মহিলারা পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা। কিন্তু জানুয়ারি মাসে টাকা পেলেও অনেক সমস্যা হয়েছে সুবিধাভোগীদের। তবে ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া বন্ধ হতে চলেছে এই ব্যাংকগুলিতে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে অনেক ব্যাংকে টাকা পাবেন না। তো চলুন দেখে নিই এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন আর কোন কোন ব্যাংকে টাকা দেওয়া বন্ধ হচ্ছে। তার আগে আমি আপনাদের জানিয়ে দেব লক্ষ্মীর ভান্ডারে কিছু নতুন নিয়ম। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। জানা গিয়েছে সম্প্রতি রাজ্যের প্রচুর মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, অর্থাৎ অনেকেই এই লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন না। এই টাকা না পাওয়ার বিষয়ে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে সরকারি নির্দেশ মতো কাগজপত্র জমা না করায় তাদের টাকা দেওয়া হচ্ছে না। অর্থাৎ যারা টাকা পাচ্ছেন না তারা অবশ্যই কাগজপত্র জমা করুন। সেই সঙ্গে বলা হয়েছে নতুন নির্দেশ অনুযায়ী যে সকল মহিলারা কাগজপত্র জমা দিয়েছেন তারাই এই টাকা পাচ্ছেন। যে সকল মহিলারা বর্তমানে টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে সরকারি নতুন নিয়ম অনুযায়ী সমস্ত কাগজপত্র জমা করতে হবে। তো চলুন দেখে নিই নতুন নিয়ম অনুযায়ী কি কাগজ জমা করতে বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে নবান্নের সূত্রে খবর, টাকা পেয়েও পরে কেন বন্ধ হয়ে যাচ্ছে, তাছাড়া নতুন আবেদন করেও কেন টাকা পাচ্ছেন না, এই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। 2022 সালে সরকারি ব্যাংকের সংযুক্তিকরণের জেরে বদলে গিয়েছে অনেক ব্যাংকের আইএফসি কোড। আর এই সংযুক্তিকরণের ফলেই অনেক ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়ে গেছে। তাই আইএফসি কোড সংক্রান্ত আপডেট জমা না দিলে টাকা পাবেন না মহিলারা। এখনও রাজ্যের অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না নতুন আইএফসি কোড জমা না পড়ার কারণে। অর্থাৎ নতুন আইএফসি কোড জমা দিতে হবে অ্যাকাউন্টে টাকা পেতে, কারণ 2022 সালে ব্যাংক সংযুক্তিকরণের জেরে বদলে গিয়েছে অনেক ব্যাংকের আইএফসি কোড। এবার জানিয়ে দেব কোন কোন ব্যাংকে ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া হবে না এবং কোন কোন ব্যাংক বাতিল করা হয়েছে। তো বন্ধুরা, প্রথমেই বলা হয়েছে এলাহাবাদ ব্যাংক। আর এই এলাহাবাদ ব্যাংকের আইএফসি কোড আগে শুরু হতো ALLA দিয়ে, কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ব্যাংকের সাথে যুক্ত হওয়ার ফলে আইএফসি কোড শুরু হয় IDIB দিয়ে। তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এলাহাবাদ ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন তাদের অবশ্যই নতুন আইএফসি কোড দিতে হবে, তা না হলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসে পাবেন না। সেই সঙ্গে বলা হয়েছে কানাড়া ব্যাংকের সাথে সিন্ডিকেট ব্যাংক যুক্ত হওয়ার ফলে 1 জুলাই থেকে সিন্ডিকেট ব্যাংক অবৈধ। আপনারা জানতেন আগে সিন্ডিকেট ব্যাংকের আইএফসি কোড শুরু হতো SYNB দিয়ে, কিন্তু এখন কোড শুরু হয় CNRB দিয়ে। অর্থাৎ 1 জুলাই থেকে সিন্ডিকেট ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়ে গেছে। তাই আপনাদের বর্তমানে কানাড়া ব্যাংকের আইএফসি কোড দিতে হবে।
তো যারা সিন্ডিকেট ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দিয়েছিলেন তাদের বর্তমানে কিন্তু নতুন আইএফসি কোড দিতে হবে, তা না হলে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এরপর বলা হয়েছে আন্ধ্রা ও কর্পোরেশন ব্যাংক, এই দুটি ব্যাংকের আইএফসি কোড যারা দিয়েছিলেন তাদের আইএফসি কোড বদলে গিয়েছে এপ্রিল মাস থেকে। আগে কর্পোরেশন ব্যাংকের আইএফসি কোড শুরু হতো CORB দিয়ে এবং আন্ধ্রা ব্যাংকের কোড শুরু হতো ANDB দিয়ে। এখন এই দুটি ব্যাংকের কোড পরিবর্তন হয়ে শুরু হয় UBIN দিয়ে। তো যারা এই দুটি ব্যাংকের আইএফসি কোড দিয়েছিলেন তারা অবশ্যই বর্তমানে নতুন আইএফসি কোড দেবেন, আর এই নতুন আইএফসি কোড জানতে ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এইসব ব্যাংকের আইএফসি কোড কিন্তু বর্তমানে পরিবর্তন হয়েছে। তো যারা যারা এই আইএফসি কোড দিয়েছিলেন তারা অবশ্যই নতুন আইএফসি কোড লক্ষ্মীর ভাণ্ডারের সাথে আপডেট করুন, তা না হলে ফেব্রুয়ারি মাস থেকে আর টাকা পাবেন না। এছাড়াও যে সমস্ত ব্যাংকের আইএফসি কোড বদলে যাওয়ায় সুবিধাভোগীদের সমস্যা হচ্ছে, তাই সেই সব মহিলারা আইএফসি কোড সংক্রান্ত আপডেট জমা দিতে পারবেন বিডিও বা SD অফিসে। আর এই কাগজটি জমা দিলেই প্রতি মাসে টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য বড় সুখবর, এই কাজটি করলেই অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। নতুন বছরেই টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। তবে এই মুহূর্তে এই ঘোষণায় অফিস থেকে জানিয়ে দিল এই পরিবর্তন হওয়ায় লক্ষ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না। তো বন্ধুরা, বুঝতেই পারলেন ফেব্রুয়ারি মাস থেকে কোন কোন ব্যাংকে টাকা দেবে না এবং নতুন বছরে কি কি নতুন নিয়ম চালু করা হয়েছে। আর যারা টাকা পাচ্ছেন না তারা কি করলে টাকা পাবেন, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য